বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এসেছি। মাধ্যমিক পরীক্ষা অনলাইনে রেজিস্ট্রেশনের নয়া নিয়মাবলী পর্ষদ প্রকাশ করেছে একটি নতুন নোটিশের মাধ্যমে। কি সেই নিয়মাবলী এবং সেখানে কি বলা হয়েছে, তোমাদের কি করতে হবে এবং যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নতুন কি খবর আসছে, সমস্ত বিষয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়। পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে এই বেল আইকনের প্রেস করার মাধ্যমে। আর সবাইকে অনুরোধ জানাবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করে জয়েন করে যাও, যাতে সেখানে যে সমস্ত ইম্পর্টেন্ট পিডিএফ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেগুলো কালেক্ট করতে পারো। কেবলমাত্র তোমাদের জন্যই এই পিডিএফগুলো দেওয়া হয়। তোমরা যদি সেখান থেকে কালেক্ট করো, আমরা অনেক বেশি আনন্দিত ও উপকৃত হব। দেখো, এখানে বলা হয়েছে চলতি বছর থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সোমবার বেলা 12টা থেকে। তা চলবে 31শে আগস্ট মধ্যরাত পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী চালু করা হয়েছে যা মেনে চলতে হবে স্কুলগুলিকে। পড়ুয়াদের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে স্কুলকে অনলাইনে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পর্ষদ জানিয়েছে, অন্য কোনো বোর্ডে রেজিস্ট্রেশন করা থাকলে সেই পড়ুয়া বিনা মাইগ্রেশন সার্টিফিকেটে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ যারা অন্য কোনো বোর্ড থেকে, ধরো যারা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন বোর্ড যেমন সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ডে যারা পড়েছো এবং ক্লাস 9-এর পরে তোমরা ক্লাস 10-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে এসছো, অনেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সানেও আসে, সেক্ষেত্রে তোমাদের বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদের ভার্সান চেঞ্জ হচ্ছে না, হয়তো তোমাদের বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এবার থেকে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ যে স্কুল ছাড়ছো বা যে বোর্ড ছাড়ছো, সিবিএসসি বোর্ড হতে পারে, সেটা আইসিএসসি বোর্ড হতে পারে, বা যে কোনো বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদে অন্য কোনো বোর্ড হলে সেই বোর্ড থেকে যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা শিফট করবে, সেই পুরনো বোর্ডের একটা মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের জমা দিতে হবে তোমাদের নতুন স্কুলে। এবং সেই স্কুলে যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের নাম অন্তর্ভুক্তিকরণের জন্য এই মাইগ্রেশন সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে না। সেই পড়ুয়া বিনা মাইগ্রেশনে রেজিস্ট্রেশন করতে পারবে না। অনেক সময় দেখা যায় নবম শ্রেণীতে অন্য বোর্ড থেকে এসে মধ্যশিক্ষা পর্ষদের স্কুলে ভর্তি হয়েছে কোনো পড়ুয়া, কিন্তু আগের বোর্ডে রেজিস্ট্রেশন সে বাতিল করেনি, মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়াই নতুন স্কুলে চলে এসেছে। এর ফলে নানা জটিলতা তৈরি হয়, তা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বলা হয়েছে, পড়ুয়ার নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, মিস বা এমন কিছুই লেখা যাবে না। রেজিস্ট্রেশন ফি বাবদ 55 টাকা অনলাইনে জমা দিতে হবে। যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্ম তারিখ 2011 সালের 31শে অক্টোবর বা তার আগে হতে হবে। যাদের জন্ম তারিখ তার পরে, তাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে স্কুল থেকে পাঠাতে বারণ করা হয়েছে। অর্থাৎ যারা 2011 সালের 31শে অক্টোবরের আগে জন্মেছ, তাদেরই কেবলমাত্র রেজিস্ট্রেশন করা হবে 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। যাদের জন্ম তারিখ তার পরে, অর্থাৎ যারা নির্দিষ্ট বয়সের থেকে ছোট, তারা কিন্তু মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না। তার প্রধান কারণ, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক ছাত্র বা ছাত্রী তাদের বাবা বা মায়েরা ট্রান্সফারেবল জব পায়। এক্ষেত্রে তারা অনেক সময় একই নির্দিষ্ট জায়গায় থেকে পড়াশোনা করতে পারে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে তারা ভর্তি হয় এবং আগের স্কুল থেকে তারা টিসি নিয়ে এসে জমা দেয়, দিয়ে পরে স্কুলে ভর্তি হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে তারা বেআইনিভাবে একটা দুটো ক্লাস জাম্প করে অন্য ক্লাসে ভর্তি হচ্ছে। এক্ষেত্রে আগে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, তাদের কাছ থেকে যে সার্টিফিকেট নিয়ে আসা হয়, সেখানে অনেক কারচুপি করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এই রকম প্রমাণ পাওয়া গেছে। এর জন্য তাদের বয়সজনিত একটা ত্রুটি দেখা দেয়। এই কারণে যারা 2011 সালের 31শে অক্টোবরের আগে জন্মেছো, তারাই কেবলমাত্র এই মাধ্যমিকের 2026-এ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে যাদের বার্থ সার্টিফিকেটে যাদের ডেট অফ বার্থ রয়েছে, তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না। সুতরাং এই নোটিশটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য এবং অবশ্যই পাশাপাশি গার্জিয়ান বা অভিভাবকদের জন্য। এর পাশাপাশি বলা হয়েছে, পাসপোর্ট সাইজে সাদা কালো ছবি ফর্মে আটকে দিতে হবে, পড়ুয়ার স্বাক্ষর ছবির ওপর দিয়ে হবে না। স্কুলগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কতজন পড়ুয়া রেজিস্ট্রেশন হলো সেই তালিকা ক্যাম্প অফিসে 30শে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ
বুঝতেই পারছো 2026-এ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু বেশ উদ্যম শুরু হয়ে গিয়েছে। যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন এখনই স্কুল থেকে চালু হচ্ছে এবং তোমাদের স্কুলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো তোমাদের রেজিস্ট্রেশনের জন্য। কি কি দরকার তোমাদের স্কুলই বলে দেবে এবং অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যারা অন্য বোর্ড থেকে আসছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করবে তোমাদের প্রিভিয়াস বোর্ড থেকে বা আগের বোর্ড যে বোর্ড থেকে তোমরা শিফট করছো সেই বোর্ডের থেকে মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শিফট করে আসো। আর আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে 2011 সালের 31শে অক্টোবরের আগে যারা জন্মেছো তারাই কেবলমাত্র 2026-এর মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরের জন্মানো কোনো ক্যান্ডিডেট কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না, তাদের আরও পরে মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেটা পরের বছরের জন্য, সেটা তোমাদের এখন নয়। সুতরাং তোমরা কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেটটা একবার ভালো করে দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি নেবে এবং স্কুলগুলোর সঙ্গে সবসময় যুক্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরকম আপডেট আবার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। যারা এখনও পর্যন্ত নতুন আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।